হ্যালো গাইস, দিস ইজ মাহি আসম অ্যান্ড আমি মাহি আছি আজকে তোমাদের সাথে। অ্যান্ড সবাইকে ঈদ মুবারক। আর এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। আমি হাতে মেহেদি টেহেদি পরে একদম রেডি হয়েছি, কারণ ঈদের দিন আমার পাপা আম্মুর ম্যারেজ ডে। অ্যান্ড এই জন্য আমি একটা ছোট্টখাট্টো কেক বানাবো বাসা সবাই খাওয়ার জন্য। আমি চাইছিলাম একটা হাফ পাউন্ডের কেক বানাইতে, বাট কেকটা আসলে 1 পাউন্ড হয়ে গেছে। তো আমি প্রথমে নিজেরা দেখাই দিছি, এরপরে আমার মেহেদির ডিজাইনটা একটু তোমাদেরকে দেখাইলাম। অ্যান্ড আমি কেকটা বেক করে রাখছিলাম আগে। আজকে তোমাদের সাথে জাস্ট ডিজাইনের টিউটোরিয়ালটা দিব। আর যদি তোমরা আমার কাছ থেকে কেকের টিউটোরিয়াল চাও তাহলে ওটা কমেন্টে অবশ্যই জানাই দিবা। অ্যান্ড এখানে আমার কেকটা ফুল ছিল ভালোই, কিন্তু পরে জানি কী হয়েছে, কেকটা একদম মানে চুপসায় গেছে, ছিঁড়ে গেছে। অ্যান্ড আমার কেকটা কিন্তু অনেক ভালো সফট হয়েছে, স্পঞ্জ কেক যেহেতু। তো এখানে আমি 4টা লেয়ার করে কেটে নিচ্ছি। অ্যান্ড এত মানে চিকন হয়েছে লেয়ারগুলি, লাস্টেরটা একদম ছিঁড়ে গেছে মাঝখান দিয়ে। যাই হোক, বাসায় যেহেতু খাবো কোনো প্যারা নাই আমার। অ্যান্ড এখানে আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে সুগার সিরাপ অ্যান্ড ক্রিম দিয়ে, হুইপ ক্রিম দিয়ে আমি এটা এখন কুট করে নিচ্ছি। অ্যান্ড আমি বেশিরভাগ কেকে হুইপ ক্রিম ইউজ করি, কারণ বাটার ক্রিম আমি সেরকম একটা বানাই না বাসায়, যেহেতু বাসায় খাবো এখন, এই জন্য হুইপ ক্রিমই ইউজ করতেছি। আর ফ্লেভারটা ছিল ভ্যানিলা ফ্লেভার। অ্যান্ড তোমরা যারা আমার কাছ থেকে কেক নিতে চাও তারা অবশ্যই আমার পেজ মাহি আসমে যে আমাকে নক করবে। আমি গাজীপুরের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। অ্যান্ড জানো, আজকের কেকটা আমি চাইছিলাম যেন অনেক সুন্দর হয়। অ্যান্ড আমার মাথায় প্রথমে যে ডিজাইনটা ছিল পরে দিয়ে মানে পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমার ডিজাইন চেঞ্জ করে আবার কোনো রকম ফাঁকিবাজি ডিজাইন করতে হয়। প্রথমে আমি চেয়েছিলাম মানে অনেক সুন্দর হবে রোজ টোজ দিয়ে, রোজের টিউটোরিয়ালটাও তোমাদেরকে দিতে চেয়েছিলাম, কিন্তু পরে জানি কি হইলো, আমার কেকটা মানে হঠাৎ করে নষ্ট হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে ভিডিও তেমন ভালো হয় না, যেহেতু ঈদের আগের দিন বাসায়ও অনেক চাপ ছিল। এইখানে আমি আবার কি করছি, সুগার সিরাপ না দিয়ে ক্রিম দিয়ে ক্রাম কোট করতেছিলাম, এই জন্য আবার ক্রিম সরায় সুগার সিরাপ দিয়ে আবার ক্রাম কোট করে দিছি। আর ক্রাম কোটটা তেমন কিছু না, তুমি অল্প একটু ক্রিম নিয়ে পুরো কেকটাকে কোট করে এটা ফ্রিজে রেখে দিবে 30 মিনিটের জন্য। নর্মালে 30 থেকে 1 ঘন্টা রাখবা, সারা রাত রাখলেও পারো, তোমার সময় যত বেশি। আর যদি সময় একেবারেই না থাকে তাহলে তোমরা জাস্ট 10 মিনিটের জন্য ডিপে রেখে দিবা। তো আমার হাতে সময় ছিলাম 30 মিনিটের মতন রাখছিলাম। এরপরে আবার আমি কেকের মধ্যে ভালো করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। অ্যান্ড আমি এখানে আমার সব সময় করা ফাঁকিবাজি ডিজাইনটা দিয়ে নিচ্ছি। আমার মতে এই ডিজাইনটা দিলে না কেকটা আসলে অনেক সুন্দর লাগে। আর কেকে যদি কোথাও মানে ফিনিশিং নাও আসে, এই ডিজাইনটা দিলে বোঝা যায় না। তো এখানে আমাকে আবার আমার পাপা হেল্প করতেছিল এই কেকটাকে বসানোর সময়। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, মানে একটু যদি কেকটা নষ্ট হয়ে যায় তাহলে পুরা মানে কষ্টে আমার অবস্থা খারাপ হয়ে যেত। তারপরে অনেক মানে ভালো হয়েছে। যাই হোক, ওভারঅল আমি চাই সবসময় নতুন কিছু ট্রাই করতে, এই জন্য আমি আর কি এক্সপেরিমেন্টগুলি করে থাকি কেকের মধ্যে। অ্যান্ড এখানে আমি সিলভার লিফ অ্যান্ড সুগার বল আজকে ইউজ করবো কেকে। যাই হোক, তোমরা দেখতে থাকো ডিজাইনটা। আর এখানে আমি 2-3 ধরনের নজেল ইউজ করার কথা ভাবছিলাম প্রথমে, বাট পরে যা কী হয়েছে আমার আল্লাহ জানে। আমি জাস্ট রোজ বানাইতে চাইছিলাম, অ্যান্ড যেটা আমি একদমই পারদর্শী না তেমন একটা, মানে আমি যতই চেষ্টা করি না কেন আমার তেমন ভালো হয় না, কারণ আমি নতুন রোজ বানানো শিখছি তো। অ্যান্ড একটু ভালো হলেই আমি এটা নিয়ে বেশি ঢং করি, এই জন্য আমার সবসময় নষ্ট হয়ে যায়। তাও আজকেরগুলি অনেক সুন্দর হইতেছিল, কিন্তু ওই যে বেশি ঢং ওটা করতে যায় আমার রোজ পুরো নষ্ট হয়ে যায়। এইখানে আমি অরেঞ্জ কালার অ্যান্ড মেরুন কালার বানাইতে চাইছিলাম, কিন্তু এখানে কি জানি হয়েছে পুরো ল্যাভেন্ডার কালার হয়ে যায় ব্ল্যাক অ্যান্ড রেড মিশানোর পরে। আর এখানে আমি আমার সিলভার লিফ অ্যান্ড সিলভার সুগার বলগুলি দিয়ে নিচ্ছিলাম। আমার কাছে গোল্ডেন আছে, বাট আমি থিমটা সিলভারের মধ্যে রাখতে চেয়েছিলাম, কিন্তু পরে যেয়ে দেখি যে আমার কাছে যে টপারটা আছে, মেইন যে টপার অ্যানিভার্সারির, সেটাই আমার কাছে সিলভার কালারের নাই, গোল্ডেন কালারের। এটা দেখে পুরো মনটাই খারাপ হয়ে গেল। যাই হোক, এখন আমি আবার রোজ বানিয়ে নিতেছি। এই রোজটা যখনই আমি কেকের মধ্যে বসে পুরো কেকটা নষ্ট হয়ে যায় থুবড়ায় থাবড়ায়। এইটার পরে আমার মনটা পুরো ভেঙে গেছে। তখন ভাবলাম থাক, আমি আর ফুল টুল দিবই না। ক্রিমও গরমে গলে যাচ্ছিলো, এই জন্য আমি জাস্ট নজেল দিয়ে আমি জাস্ট নজেল দিয়ে কয়েকটা ফুল এঁকে দিই। অ্যান্ড এখানে টপার বসাই দিই নন ডিভল। অ্যান্ড আমি নিজেরা দেখাই নিতেছিলাম। অ্যান্ড কেকটা তোমাদেরকে মেপে দেখাই, এখানে 1 পাউন্ডেরও বেশি আছে, 537 গ্রাম আছে। অ্যান্ড আমি এখানে কেকটা নিয়ে একটু ঢং করতেছিলাম, দেখতেছিলাম কেমন লাগে। অ্যান্ড জানি না মানে কাকতালীয়ভাবে কেকের সাথে আমার ড্রেসের কালারটাও ম্যাচিং হয়ে যায়। প্রথমে তো ছিল একটা থিম, ওই থিম থেকে চেঞ্জ হইলো কালার থেকে সব চেঞ্জ হইলো। ওভারঅল তাও আমার কেকটা আমার পাপা আম্মু অনেক পছন্দ করেছে, অ্যান্ড আমারও অনেক ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। অ্যান্ড সবাইকে আবারও ঈদ মুবারক, অ্যান্ড আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।